হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য ভিডিও। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজকের ভিডিওতে আমি বলবো তোমাদেরকে কিভাবে তোমরা তোমাদের চুলকে লম্বা করবে। তোমাদের ম্যাক্সিমাম তোমরা এটাই চাও যে আমার মতো তোমরা তোমাদের চুলকে কিভাবে লম্বা করবে। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো চুল লম্বা করার একটা সিক্রেট। তোমরা যেহেতু আমার মতো চুল লম্বা করতে চাও, তাই আমার রেমেডিগুলোকেও ফলো করতে হবে। আজকে আমি তোমাদেরকে যে রেমেডির কথা বলবো, তোমরা সেটা ইউজ করে তোমাদের চুলকে দ্রুত লম্বা করে নিতে পারবে, তাও খুব অল্প সময়ের মধ্যে। তাও এটার জন্য বিশেষ কোনো প্রোডাক্টের প্রয়োজন হবে না, তোমাদের রান্নাঘরেই অ্যাভেলেবল থাকবে এই প্রোডাক্টগুলো, মানে রেমেডিসগুলো, ইনগ্রিডিয়েন্টগুলো। তো আজকে যে ইনগ্রিডিয়েন্টগুলোর কথা বলবো, তোমরা এগুলি সহজেই তোমাদের রান্নাঘরে পেয়ে যাবে। সেগুলির সাহায্যে তোমরা এই আজকের এই রেমেডিটাকে বানাবে, দেন তোমরা ইউজ করবে। তো চলো দেরি না করে দেখে নাও তোমরা এটাকে কিভাবে বানাবে, কি কি ইনগ্রিডিয়েন্ট লাগবে আর সেটাকে কিভাবে ইউজ করবে। আজকের রেমেডিটা বানাতে যে ইনগ্রিডিয়েন্টগুলো আমি ব্যবহার করব, তার মধ্যে ফার্স্ট হচ্ছে এই মেথি। মেথি একটা অ্যামেজিং ইনগ্রিডিয়েন্ট হেয়ারের জন্য। আজকে আমি যে হেয়ার টনিক বা টোনার যেটা আমি বানাবো, সেটা আমি মেথি দিয়ে বানাবো। মেথির অন্যান্য বেনিফিটস তো আছেই, তার মধ্যে আমার যেটা বেস্ট লাগে সেটা হচ্ছে মেথি আমাদের চুলকে এতটা সিল্কি বানায়। মেথির টোনার তৈরি করার জন্য প্রথমে নিয়ে নেব মেথি, তারপরে নেব হচ্ছে আদা। তোমরা আশা করি জানো যে মেথি আমাদের হেয়ার গ্রোথের জন্য কতটা ইম্পর্টেন্ট একটা ইনগ্রিডিয়েন্ট। এটা যেমন আমাদের স্ক্যাল্পে থাকা যে কোনো ইনফেকশনকে কমাতে সাহায্য করে, তেমনি আমাদের হেয়ার গ্রোথেও হেল্প করে। তারপরে আমি অ্যাড করেছি হচ্ছে আদা। আদার একটা ছোট্ট অংশকে নিয়ে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। আদা হচ্ছে হেয়ার গ্রোথের জন্য খুবই একটা উপকারী জিনিস। আদা আমাদের স্ক্যাল্পের ব্লাড সার্কুলেশনকে ইনক্রিজ করতে সাহায্য করে। তারপরে এখানে আমি নিয়ে নিলাম 2 কাপ, চায়ের কাপের 2 কাপ মতো জল। এটাকে আমি ফুটানোর জন্য বসিয়ে দেব। এখানে আমার জলটা গরম হয়ে গেছে। এখন আস্তে আস্তে আমি আমার ইনগ্রিডিয়েন্টগুলো এর মধ্যে দিতে থাকবো। প্রথমে আমি দিয়ে দিলাম মেথি, তারপরে আমি যে আদার টুকরোগুলো করেছিলাম সেগুলোও দিয়ে দেব। তারপরে এই জলটা আমি ততক্ষণ ফুটতে দেবো যতক্ষণ না এই 2 কাপ জল ফুটতে ফুটতে 1 কাপ জলে পরিণত হচ্ছে। যখন এই 2 কাপ জল 1 কাপ জলে পরিণত হবে, তখন আমি সেটাকে নামিয়ে ফেলবো। যখন দেখবে জলের কালারটা একটু হলুদ কালারের হয়ে গেছে, তখনই তোমরা সেটাকে নামিয়ে ফেলবে। দেখতেই পাচ্ছ আমার রেমেডিটা তৈরি হয়ে গেছে, একদম কালারও চেঞ্জ হয়ে গেছে। তো এখন আমি এটাকে নামিয়ে নেব। নামিয়ে আমি সেটাকে ছেঁকে নেব, ছেঁকে একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। তারপরে আমি এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। ঠান্ডা হলে দেন আমি এটাকে অ্যাপ্লাই করব। আমার এই মেথি টোনারটা রেডি হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এটাকে অ্যাপ্লাই করব। কিভাবে অ্যাপ্লাই করবে সেটা দেখে নাও। তোমরা চাইলে এটাকে স্প্রে বটলের মধ্যেও ঢেলে নিতে পারবে। স্প্রে করে তোমরা এটাকে হেয়ারের মধ্যে ইউজ করতে পারবে। তো আমি এখানে বাটি থেকে ডিরেক্ট একটা কটনের সাহায্যে অ্যাপ্লাই করছি। তোমরা এভাবে চাইলে এভাবে করতে পারো। তারপরে আমি কটনের সাহায্যে এটাকে পুরো স্ক্যাল্পে আমি আগে লাগাবো। আমাদের যত ধরনের সমস্যা সব কিছু স্ক্যাল্পের মধ্যে থেকেই শুরু হয়, সেজন্য আমি এটাকে স্ক্যাল্পের মধ্যে আগে ভালো করে লাগাবো, আর বাকি লেন্থে আমি লাগাবো না। তো তোমরা দেখে নিলে কীভাবে তোমরা সেটাকে বানাবে, আর তোমরা ইউজ করে আমার সাথে রেজাল্টটা শেয়ার করতে ভুলো না। তো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। ভালো লাগলে লাইক করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এরকম আমি নতুন নতুন ভিডিও হেয়ার রিলেটেড, স্কিন কেয়ার রিলেটেড ভিডিও নিয়ে আসবো। তো চলো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে পরের নেক্সট কোনো ভিডিওতে।